ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছে রাজনৈতিক দল, শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি সবার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্জন হয়েছে ক্লাস পরীক্ষা। রিপোর্ট ফররুক বাবুর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বাংলাদেশের নাগরিকরা। মহাখালীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। মিছিল থেকে নিন্দা জানানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিয়েও কথা বলেন জামাত নেতারা। এই হামলা ইসরায়েলিদের জঙ্গি মনোভাবের প্রমাণ বলছেন তারা। এদিকে বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গাজায় শিশু হত্যার পরও মুসলিম বিশ্ব চুপ থাকায় নিন্দা জানান শিক্ষার্থীদের পার্টি এনসিপির নেতারা। শাহবাগ থেকে শুরু করে মিছিলটি শেষ হয় বাংলা মোটরে দলটির কার্যালয়ের সামনে গিয়ে। বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে, মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে, তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই দিয়ে যাচ্ছে। আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। পুরো জনগোষ্ঠীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এখানে গণহত্যা পরিচালিত করছে। এখানে জেনোসাইড নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি পৃথিবীব্যাপী জেনোসাইড হচ্ছে কি না সেটা নিয়ে এক ধরনের তালবাহানা করছে। এই গাজার যে হত্যাকাণ্ড, এগুলোকে জেনোসাইড বলা যাবে কিনা, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই এটা সম্পূর্ণ একটি গণহত্যা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্যতিক্রমী প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। গণহত্যার নায়ক ইসরায়েলি পণ্য বর্জন করার আহ্বান জানান তারা। ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইহুদিদের দেখিয়ে দিতে হবে মুসলিমদের শক্তি, মুসলিমদের অস্তিত্ব, মুসলিমের সব কিছু। গাজাবাসীর জন্য আমরা কান্না করতেছি। আমরা জানি যে তারা কত কষ্ট পাচ্ছে, বাচ্চাদের আর্তনাদ। এটা আমরা চাই না, এটা বন্ধ হোক, এখানেই শেষ হোক। এটা ফিলিস্তিনি মুসলিমরা মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অংশ নেন সর্বস্তরের মানুষ। জাতীয় মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনারা কিছুই পারেন নাই, শুধুমাত্র অফিস বাড়িয়ে পয়সা খরচ করে লাভ নাই। বিশ্বের রাষ্ট্রগুলো থেকে চান্দা নিয়ে আপনাদের অফিস খরচ চালানোর কোনো দরকার নাই। বায়তুল মোকাররমে সাধারণ মানুষের পাশাপাশি একাধিক ইসলামী রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিল করেছে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।